আমরা ছোটবেলায় পড়েছিলাম, সিলেবাসে ছিল বাবা, যে কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হয়, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গেতে যায় ভাগ্নে মদন। সেই দিন বুঝতে পারিনি, আজকে সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে জানতে পারলাম। কুমোর কাদিকে বলে না যারা হাঁড়ি কলসি তৈরি করে। কুমোরপাড়ার গরুর গাড়ি, গাড়িটা কিন্তু ট্রেন গাড়ি নয়, বাস গাড়ি নয়, এই দেহটা হচ্ছে গাড়ি। গো মানে পৃথিবী, গো মানে ইন্দ্রিয়। এই দেহের মধ্যে 10টা ইন্দ্রিয় আছে, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। এই গাড়ির মধ্যে কি সাজানো আছে না অসংখ্য হাঁড়ি কলসি, কামনা বাসনার কলসি বাবা। আজকে বলবো ছেলে চাই, কালকে বলবো নাতি চাই, চাকরি চাই, বাড়ি চাই, জামাই চাই। এই যে কামনা বাসনার কলসি গুলো সাজানো আছে। এই গাড়িটা চালাচ্ছে কে না শাস্ত্র বলছে এই গাড়িটা চালাচ্ছে ভগবান শ্রী হরি। বলে গাড়ি চালায় বংশী বদন। বলে বংশী বদন কে গো? কে বাবা? বলে সেই তো হলো বংশী বদন, সেই তো হলো বংশী বদন, তার সঙ্গে যে যায় ভাগ্নে মদন, সেই তো হলো বংশী বদন, তার সঙ্গে যে যায় ভাগ্নে মদন, সেই তো হলো বংশী বদন। আচ্ছা হাটটা কি বারে হচ্ছে? কি বারে হচ্ছে মা? মঙ্গলবার, শুক্রবার। তা সোম নয়, মঙ্গল নয়, বুধ নয়, বৃহস্পতি নয়, শুক্রবারে হাটটা জন্ম কেন হলো না পিতা দেহে থাকে শুক্র আর মাতা দেহে থাকে শনি। শুক্র আর শনিবার মিলে হাটটা জন্ম। তা প্রহ্লাদকে বলছে বল বাবা। প্রহ্লাদ বলছে গুরু মশাই আমার ক অক্ষরটা দেখলে কি মনে পড়ে জানেন? কি মনে পড়ে না তো? তবে শুনুন কি বলছে, ওই না কৃষ্ণ নাম করো ভাই জগতের সার, 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 খগেশ্বতী দিনে জগৎ মূলাধার, খগেশ্বতী দিনে জগৎ মূলাধার, আর গান করে বেদ পুরাণ সর্বশাস্ত্রে শুনি, গান করে বেদ পুরাণ সর্বশাস্ত্রে শুনি, আরে নবঘন শ্যামে যিনি জগৎ চিন্তামণি নিতাই হরি বল, আরে নবঘন শ্যামে যিনি জগৎ চিন্তামণি। তাই প্রহ্লাদ বলছে গুরু মশাই আমার ক অক্ষরটা দেখলে এগুলো মনে পড়ে। দেখতে দেখতে 6 মাস পেরিয়ে গেল বাবা। আবার হিরণ্যকশিপুর আশ্রমে দরজায় পা দিয়েছে, পা দিয়ে ডাকছে প্রহ্লাদ, প্রহ্লাদ। প্রহ্লাদ বেরিয়ে এসেছে। আমায় ডাকছেন বাবা? ছেলেকে কোলে নিয়েছি, গালে চুম্বন করেছি, বলছে বল তো বাবা, বল বল তোর চোখে একমাত্র ভগবানকে বল বাবা। প্রহ্লাদ উত্তর দিচ্ছে বাবা আমার চোখে নয় সারা বিশ্বের চোখে একমাত্র ভগবান হচ্ছে ভগবান শ্রী হরি। আর যেই কথা বলেছে ছেলেকে আবার কোলে নিয়েছিল, মাটিতে আছাড় দিয়ে বলেছে দূর হ, ওরে কুলাঙ্গার পুত্র, তোকে আমি এক্ষুনি মেরে ফেলব। অমনি মন্ত্রী এসে বললেন মহারাজ এই 6টা মাস হয়েছে, আর 6টা মাস সময় দিন, আমি কথা দিচ্ছি আপনার ছেলেকে অসুরের মতোই তৈরি করে দেব, আপনার ছেলেকে অসুরের মতোই তৈরি করে দেব। হিরণ্যকশিপু শোনো আর 6টা মাস সময় দিচ্ছি, 6টা মাসের মধ্যে ছেলেকে যদি হরিকে ভুলে ভালো, যে ছেলেকে আমি মেরে ফেলব। এই বলে বেরিয়ে চলে গেলে। আবার প্রহ্লাদকে নিয়ে গেছে গুরু মশাই, নিয়ে গিয়ে বলছে বল বাবা বল, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নিত্র, 4 বেদ, 5 পঞ্চবান, 6 ঋতু, 7 সমুদ্র,
8 অষ্টবিশু, 9 নবগ্রহ, 10 দিন। বল বাবা বল। প্রহ্লাদ বলছে গুরু মশাই আমি বুঝে গেছি। না কি বুঝেছিস? না একে চন্দ্র যা হয় সাধন ভজনের কেন্দ্র, দুইয়ে পক্ষ ভজন হবে জীবের লক্ষ্য, তিনে নিত্য তৈরি করো ভজনের ক্ষেত্র, চারে বেদ ভজন না জানলে হবে জীবের ক্ষেত, পাঁচে পঞ্চবার যেখানে বিরাজ করে স্বয়ং ভগবান, ছয়ে ঋতু যেখানে দেখবে গোলকে যার সেতু, সাথে সমুদ্র ভজন জেনে শুনে জেনা করে সে জীবয় রুদ্র, 8 অষ্টবিশু ভজন জেনে শুনে জেনা করে সে হয় পশু, 9 নবগ্রহ যেখানে বিরাজ করে সচিদানন্দ বিগ্রহ, 10 দিক এ জগতে মিথ্যা একমাত্র গোবিন্দ চরণ সঠিক। হরি বল হরি বল হরি বল। আর যেই কথা বলেছে বাবা, গুরু মশাই বলছে হারে প্রহ্লাদ, হরি নামের মধ্যে এমন কি আছে বাবা? হরিকে ভুলে যা। হরি নামের মধ্যে এমন কি আছে বাবা? হরিকে ভুলে জানা। আর এটাই হচ্ছে নামের প্রতি বিশ্বাস, এটাই হচ্ছে প্রথম শ্রীমা। এই সিঁড়ি যদি 10 বারে হয়, সারা বছর এখানে বসে কীর্তন শুনলেও কোনো লাভ হবে না, যতক্ষণ না তার প্রতি আপনার বিশ্বাস আছে। বিশ্বাসটাই মেন, বিশ্বাসটাই মেন। আর এইদিকে কি হলো বাবা? না গুরু মশাই গেছে বাইরে, শুধু স্কুলটা খালি পড়ে আছে। তা সবাই ছাত্ররা গিয়ে বলছে হ্যাঁ রে প্রহ্লাদ, তুই তোর বাবাকে ভয় পাস না? বললেন না। বললেন কেন? তোর বাবাকে আমার বাবা, আমার বাবার বাবা ভয় পায়, তুই ভয় পাস না কেন? বলল শুনে রাখ, যারা হরি নাম করে তাদেরকে সবাই ভয় পায়, যারা হরি বিদ্বেষী হয় তাদেরকে কেউ ভয় পায় না। বললেন হ্যাঁ রে প্রহ্লাদ, তুই কি সুন্দর কথা বলছিস, আজকে তোর সাথে আমরা একটু হরিনাম করব, করবি? বেশ। এই বলে সমস্ত ছাত্ররা মিলে হরিনাম করছে। কেমন ভাবে করছে? মহা আনন্দে করছে। কেমন ভাবে করছে গো? জপে যাও নামের মালা, করতালি দিয়ে জপে যাও নামের মালা সর্বদা অন্তরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদা অন্তরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদা অন্তরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদা অন্তরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম দেবা জপে মন রসনা, কামনা বাসনা সব দূরে চলে যায়। এই নাম যে না জপে মন রসনা, কামনা বাসনা সব দূরে চলে যায়। এই নাম দেবা জপে মন রসনা, কামনা বাসনা সব দূরে চলে যায়। এই নাম যে না জপে মন রসনা, কামনা বাসনা সব দূরে চলে যায়। নামের গুণী অন্ধ জানি দেখতে সবই পারি, নামের গুণে অন্ধ জানে দেখতে সবই পারে। নামের গুণী অন্ধ জানি দেখতে সবই পারি, নামের গুণী অন্ধ জানি দিঘি লঙ্ঘন করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
আজকে যখনই বাবা সমস্ত ছাত্ররা মিলে হরিনাম করেছে, গুরু মশাই এসে দেখছে সমস্ত ক্লাসে করোনা হয়ে গেছে। প্রহ্লাদ যাকে যাকে ছুঁয়েছে তারাও হরিনাম করছে। তাই গুরু মশাই মনে মনে ভাবলেন প্রহ্লাদকে আর রাখা যাবে না। তাই প্রহ্লাদকে বের করে নিয়ে গেলেন তারা বাবার কাছে। বললেন, মহারাজ, আপনার ছেলেকে এত চেষ্টা করলাম কিন্তু কিছুতেই হরিনাম ভুলাতে পারলাম না। অত্যাচারী বাবাচারী হিরণ্যকশিপু বলে, এক কাজ করো, ওকে টানতে টানতে পাহাড়ের ওপরে নিয়ে যাও আর পাহাড় থেকে ঢিলে ফেলে দাও। আর প্রহ্লাদকে টানতে টানতে পাহাড়ের ওপরে নিয়ে গেছে, পাহাড় থেকে ঠেলে ফেলে দিচ্ছে, ভগবান হরি তাকে কোলে তুলে নামাচ্ছে। বললেন, মহারাজ, আপনার ছেলেকে পাহাড় থেকে ঠেলে ফেলে দিলাম, সে মরেনি। মরেনি, এক কাজ করো, আগুনের মধ্যে ছুঁড়ে ফেলে দাও। আগুনের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে, কিন্তু প্রহ্লাদের কিছু হয়নি। বললেন, এক কাজ করো, বিষধর সাপের খাঁচার ভিতরে ঢুকিয়ে দাও। আর খাঁচার ভিতরে যত সাপ ছিল বাবা, সবাই প্রহ্লাদের চরণের তলায় মাথাটা গুজে পড়ে আছে, কেউ আর ছবল মারছে না। বললেন, মহারাজ, আপনার ছেলেকে 7 দিন রাখলাম, সে মরেনি। মরেনি, এক কাজ করো, হাতির পায়ের তলায় ফেলে দাও। হাতির পায়ের তলায় ফেলে দিয়েছে মা। হাতি তাকে শুয়ে করে নিয়ে নাচতে আরম্ভ করেছে। বললেন, এক কাজ করো, ওকে কারাগারে বন্দি করে দাও। আর এই কারাগারে পাহারা দেবে যার নাম হচ্ছে দৌবারিক। দৌবারিককে বলে তোকে পাড়ায় নিয়োগ করলাম, দেখিস একটা মশা পর্যন্ত যেন প্রহ্লাদের কাছে না পৌঁছায়। এক ফোঁটা জল দিবি না, দেখি কতদিন না খেয়ে বেঁচে থাকে। আজকে প্রহ্লাদকে কারাগারে ঢুকিয়ে দিয়ে মা দরজায় পাহারা দিচ্ছে দাঁড়িয়ে দৌবারি। এভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন চলে যায়, আজকে 5 দিন। মা কয়াদু দেবী মনে মনে ভাবছে, আজকে 5 দিন আমার ছেলে এক ফোঁটা জল গ্রহণ করে। তাই মা হয়ে কেমন করে সহ্য করব? তাই দৌবারিকের কাছে গিয়ে বলছে, ওরে বাপ দৌবারিক, তুই এই নাড়ুয়ার এই জলটা আমার ছেলেকে দে। আমি তোকে কথা দিচ্ছি, আমার স্বামী তোকে 1 মাসের যা মাইনে দেয়, আমি 1 দিনের তার দ্বিগুণ দেব। তুই শুধু এই নাড়ুয়ার এই জলটা আমার ছেলেকে দে। দৌবারিক মনে মনে ভাবছে, একদিন যদি বেইমানি করি ডবল বেতন পাবো। বলছে, ঠিক আছে রানীমা, এখন নয়, গভীর রাত্রিবেলা আমি এনে দেব। আর গভীর রাত্রিবেলা যখন সবাই ঘুমাচ্ছে, দৌবারিক থালাতে করে নাড়ুয়ার জল নিয়ে যাচ্ছে আর দরজায় পাহারা দিচ্ছে হিরণ্যকশিপু। এদিকে আয়, তোর হাতে ওটা কি? মহারাজ, রানীমা দিয়েছে প্রহ্লাদকে দেওয়ার জন্য। আচ্ছা, আমি বলেছিলাম 1 ফোঁটা জল দিবি না, আর তুই থালাতে করে নাড়ুয়ার জল নিয়ে যাচ্ছিস। মহারাজ, আমার ভুল হয়ে গেছে মহারাজ, আমায় তাড়িয়ে দেবেন না মহারাজ, আমার ভুল হয়ে গেছে। থালাটা দে, থালাটা দে। যেই থালাটা দিয়েছে মা, অমনি কালকুট বিষ মাখিয়ে দিয়েছে। বলছে, যা, এইগুলো গিয়ে প্রহ্লাদকে দিবি। শোন, দিয়েই চলে আসবি না, ছিট দেখবে কেমন করে খাচ্ছে, কেমন করে জিভটা বেরিয়ে যাচ্ছে, কেমন করে শরীরটা নীল হয়ে যাচ্ছে, এসে আমাকে বলবি, তবে তোর ক্ষমা হবে। যা, তবে তোর ক্ষমা হবে, যা। আর দৌবারিক থালাতে করে নাড়ুয়ার জল নিয়ে প্রহ্লাদকে দিচ্ছে। এই নে, আপনার মা পাঠিয়েছে। প্রহ্লাদ বীজ মাখা নাড়ুটা হাতে নিয়েছে, হাতে নিয়ে বলছে, দয়াময়, আজকে 5 দিন আমি তোমায় কিছু দিতে পারিনি দয়াময়। আজকে 5 দিন আমি তোমায় কিছু দিতে পারিনি, তাই তুমি দয়া করে এসো ঠাকুর, তুমি দয়া করে এসো।
যখন একটা বিষ মাখানো নাড়ু নিয়ে ভগবানকে ডেকেছে, অমনি ভগবান সামনে এসে দাঁড়ালেন। সারা কারাগার আলোকিত হয়ে গেছে ভগবানের জ্যোতিতে। বউবাড়ির ছিদ্র দিয়ে দেখছে ভগবান বিষ মাখানো নাড়ুটা হাতে নিয়েছে। বউবাড়ি মনে মনে ভাবছে, তুমি হাতে নিয়েছো কিন্তু খেতে তো পারবে না, কারণ কেউ জানুক না জানুক তুমি জানো এর মধ্যে বিষ আছে, তাই তুমি হাতে নিয়েছো, খেতে পারবে না। আর এটা বউবাড়ি ভাবছে, আর ভগবান বিষ মাখানো নাড়ু একটা একটা করেছে বাবু। বউবাড়ি বললে, তুমি নাই বিষ মাখানো নাড়ু খেলে, কিন্তু তোমার ভক্ত খাবে কি? সে তো 5 দিন না খেয়ে বসে আছে। আর এটা বউবাড়ি ভাবছে, আর ভগবান তিনি নিজে বিষ মাখানো নাড়ু খেয়ে ভক্তকে অমৃত মাখানো নাড়ু দিচ্ছে। এই নাও প্রহ্লাদ, হা করো প্রহ্লাদ, আজকে 5 দিন তুমি কিছু খাওনি প্রহ্লাদ, হা করো প্রহ্লাদ, হা করো। আর বউবাড়ি তিনি নিষ্ঠুর ব্যক্তি, তার চোখ দিয়ে তত্তর করে জল। তিনি মনে মনে ভাবছে, হাই রে, তুমি ভক্তের জন্য বিষ খাও আর ভক্তকে অমৃত দান করো। আজকে আমি নিজের চোখে দেখলাম দয়াবু, আজকে আমি নিজের চোখে দেখলাম। তাই প্রহ্লাদ থালাটা নিয়ে এসে দিচ্ছে, এই নাও বউবাড়ির কাকা। থালাটা নিয়ে কি করবে মা? একবার মাথায় তুলছে, একবার চোখে ছোঁয়াচ্ছে, একবার বুকে জড়িয়ে ধরছে, আর ছুটতে ছুটতে আসছে। আর তার চোখে জল দেখে হিরণ্যকশিপু ভেবেছে তার পুত্র প্রহ্লাদ মারা গেছে। কিরে, জিভটা বেরিয়ে গেছে তো, শরীরটা নীল হয়ে গেছে, আরে হা করে দাঁড়িয়ে কি আছিস বল? আজ্ঞে মহারাজ, আপনার পুত্র প্রহ্লাদের কিছু হয়নি, মরেনি, ওরে অপদার্থ, তোদের দিয়ে কিছু কাটে মানে, যা ভেতরে যা, যা ভেতরে যা। বললেন মহারাজ, আর ভেতরে যাব না। তার মানে তুই আমার কথা অস্বীকার করবি? কাল সকালে তোকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেব। বললেন মহারাজ, কাল সকালে নয়, আজকে এই মুহূর্তে আমি আপনার কর্ম থেকে পদত্যাগ নিলাম। বললেন, ওরে মূর্খ, তুই আমার না দাস হয়ে কার দাস হবি তুই? বললেন মহারাজ, আজকে আমি নিজের চোখে দেখলাম সে ভক্তের জন্য বিষ খায় আর ভক্তকে অমৃত দান করে। সে ভক্তের জন্য বিষ খায় আর ভক্তকে অমৃত দান করে, তাই এবার যদি দাস হতে হয় আমি ভগবানের দাস হব। এই বলে দোগবাড়ি বেরিয়ে চলে গেলেন। হিরণ্যকশিপু বলছে, আর নয়, জল ঢালে মাথার উপরে উঠে যাচ্ছে। তাই ছেলেকে কারাগার থেকে বের করে নিয়ে এসেছে। বল, তোকে পাহাড় থেকে ঠেলে ফেলে দিলাম, কে তোকে বাঁচিয়েছে? প্রহ্লাদ উত্তর দিচ্ছে, আমার হরি। তোকে আগুনের মধ্যে ছুঁড়ে ফেলে দিলাম, কে তোকে বাঁচিয়েছে? আমার হরি। তোকে হাতির পায়ের তলায় ফেলে দিলাম, কে তোকে বাঁচিয়েছে? আমার হরি। তোকে কারাগারে বন্দি করে দিলাম, কে তোকে বাঁচিয়েছে? আমার হরি। আচ্ছা, হরি তোকে বাঁচাচ্ছে, আজকে বল তোর হরি থাকে কোথায়? আজকে বল তোর হরি থাকে কোথায়? বললেন, বাবা, আমার হরি কথাই নেই। তার মানে? বললেন, অননে অনিলে তীর নবলিলে ভূধর শরীরে গহনে আছে বিচতিলতাই জরদের গায়ে আর শশী তার গায়ে তপন। বললেন, তার মানে তুই বলছি তোর হরি সর্বত্র? বললেন, হ্যাঁ বাবা, আমার হরি সর্বত্র। তা তোর হরি যদি সর্বত্র হয়, তোর হরি যদি সর্বত্র হয়, আছে স্তম্ভের মধ্যে? বললেন, হ্যাঁ বাবা, এই স্তম্ভের মধ্যেও আমি তাকে দেখতে পাই। তাই ভক্তি করে যদি তাকে ডাকা হয় বাবা, সে অবশ্যই আসে। মেন হচ্ছে ভক্তি। ভগবান নিজে মুখে বলেছে, ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই,
আর অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও নয়। মেন হচ্ছে ভক্তি। যেখানে ভক্তি আছে সেখানে ভগবান আছে, আর যেখানে ভক্তি নেই সেখানে ভগবান নেই। তার একটা ছোট্ট প্রমাণ দিই বাবা, আপনারা কলকাতায় খোঁজ নিয়ে দেখবেন, ভীষণ বড় হার্টের ডাক্তার, যার নাম হচ্ছে শৈলেশ মেহতা। সত্যিকারের ঘটনা, বাস্তব ঘটনা। এখনো খোঁজ নেবেন, কলকাতায় আছে ভীষণ বড় হার্টের ডাক্তার, যার নাম হচ্ছে শৈলেশ মেহতা। সেই ডাক্তারবাবুর কাছে একটা 5 বছরের বাচ্চা মেয়েকে নিয়ে গেছে। নিয়ে গিয়ে বলছে, ডাক্তার বাবু, আমার মেয়ের হার্টের মধ্যে ফুটো হয়ে গেছে, সবাই বলে দিয়েছে বাঁচবে না, আপনি এত বড় একটা হার্টের ডাক্তার, আমার মেয়েকে ভালো করে দিন না। ডাক্তারবাবু বলছে, দেখুন, আমি তো আর ভগবান নই, আমি আগামীকাল অপারেশন করব, তবে আপনি বন্ডে লিখে দিয়ে যান, আপনার মেয়ে বাঁচতেও পারে এবং নাও বাঁচতে পারে। সত্যিকারের ঘটনা, বাস্তব ঘটনা বাবা। ডাক্তারবাবু সরাসরি কথা বলেছে। এখন বাবা মা চিন্তায় পড়ে গেছে যে অপারেশন না করলে 6 মাস বাঁচবে, আর অপারেশন করলে বাঁচতেও পারে নাও পারে। বাবা মা মনে মনে ভাবছে, মেয়ে যখন আমার থাকবেই না, মেয়ে সুস্থতার চেষ্টা করি, পরে দেখা যাবে কি হবে। এখন আগামীকাল অপারেশন, মেয়েটাকে অপারেশন টেবিলে নিয়ে গেছে। বাচ্চা মেয়ে তো মা, 5 বছরের বাচ্চা মেয়ে, সে যদি ভয় পায়, তখন ডাক্তারবাবু বলছে, ওরে মা, তুই ভয় পাস না, তোর লাগবে না। তখন সে 5 বছরের বাচ্চা মেয়েটা কি বলছে জানেন বাবা? বলছে, ডাক্তার বাবু, আপনি আমার এখানটা, আমার বুকটা অপারেশন করবেন তো? বলছে, হ্যাঁ রে মা, তোর লাগবে না। বলছে, ডাক্তার বাবু, আমার প্রতিদিন আমার ঠাকুমা ঠাকুর ঘর থেকে বলতো, আমার এখানে, আমার বুকের মধ্যে নাকি গোপাল আছে, আপনি আমার বুকটা চিনলে যে গোপালকে দেখতে পাবেন, আমি যদি ভালো হয়ে যাই, আমার গোপাল কেমন দেখতে একটু বলবেন। একটা 5 বছরের বাচ্চা মেয়ে বাবা বলছে, গোপাল আমার এখানে আছে, আপনি আমার বুকটা চিনলে যে গোপালকে দেখতে পাবেন, আমি যদি ভালো হয়ে যাই, আমার গোপাল কেমন দেখতে একটু বলবেন। ডাক্তারের উপরও নির্বাক, চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। বলছে, ঠিক আছে মা, তোমার গোপাল কেমন দেখতে আমি দেখে তোমায় বলবো। অপারেশন শুরু হয়ে গেল। 4 ঘন্টা ধরে অপারেশন হলো। অপারেশন একবারে সাকসেস হলো না, সব বন্ধ হয়ে গেছে, মেশিন বন্ধ হয়ে গেছে, শিরা উপশিরা দিয়ে রক্ত প্রবাহিত হয়নি। ডাক্তারবাবু কাঁদতে কাঁদতে চোখে জল নিয়ে বাইরে বেরিয়েছে। বেরিয়েছে, বাবা মাকে মনে মনে ভাবছে, বাবা মাকে কি করে বলবো মারা গেছে, বাবা মাকে কি করে বলবো মারা গেছে। 2 ঘন্টা পরে এক নার্স গিয়ে দেখছে সব যন্ত্র পূর্বের মতো কাজ করছে, শিরা উপশিরা দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে, হার্ট চলছে, মেশিন চলছে, একদম সুস্থ হয়ে গেছে মেয়েটা। নার্স ছুটি আসছে, ডাক্তার বাবু আপনি দেখবেন চলুন। ডাক্তার গিয়ে পুরো অবাক, ছুটতে ছুটতে বেরিয়েছে, বাবা মায়ের হাতে ধরে বলছে, আপনার মেয়ে যতদিন বেঁচে থাকবে ততদিন সুস্থ থাকবে। মেয়েটি যখন ভালো হয়ে গিয়েছিল, ডাক্তারবাবু যখন তার বাড়িতে দেখতে গিয়েছিল, সেদিনের কথা ভেবে মেয়েটা জিজ্ঞাসা করেছিল, ডাক্তার বাবু, আপনি যে আমার বুকটা চিরেছিলেন, আমার গোপালকে দেখতে পেয়েছিলেন? ডাক্তারবাবু মনে মনে ভাবছে, এত সুন্দর সহজ সরল বাচ্চাটিকে আমি মিথ্যে বলবো কেমন করে। তখন বলছে, ওরে মা, তোর গোপাল তিনি স্বর্গজীবের অন্তরে রয় রে মা,
একমাত্র ভক্তি ভরে যে তাকে ডাকে সেই তার কৃপা ভাই নিতাই গৌর হরি বল। তাই ভক্তি ভরে ডাকলে বাবা ভগবান এখানেও আছে। মেন হচ্ছে ভক্তি, যেখানে ভক্তি নেই সেখানে ভগবান নেই, সেখানে ভগবান নেই। তাই হিরণ্যকশিপু বললে, বল তোর হরি থাকে কোথায়, তোর হরি থাকে কোথায়? বললেন, বাবা আমার হরি সর্বত্র। তা তোর হরি যদি সর্বত্র হয়, আছে স্তম্ভের মধ্যে, আছে স্তম্ভের মধ্যে? বললেন, হ্যাঁ বাবা এই স্তম্ভের মধ্যেও আমি তাকে দেখতে পাচ্ছি। তাহলে তোর হরি দেখুক আজকে আমার কত ক্ষমতা। এই বলে গদাটা হাতে নিয়ে আর স্তম্ভটাকে লক্ষ্য করে মেরেছে। আর যেই না স্তম্ভটাকে লক্ষ্য করে মেরেছে, অমনি স্তম্ভ ভেঙে গিয়ে ভগবান নরসিংহদেব বেরিয়ে আসে। বড় বড় নখ, জীব লগলগ করছে, ভয়ঙ্কর দৃশ্য নিয়ে বেরিয়ে আসছে। আর হিরণ্যকশিপু দেখেই চমকে গেলেন, একই আমি কাকে দেখছি, একই। হিরণ্যকশিপু ভেবে চিড়িয়ে যাচ্ছে, বাবা ভগবান তত এগিয়ে যাচ্ছে, ভগবান তত এগিয়ে যাচ্ছে। আর ভগবান কি করলেন, হিরণ্যকশিপুরকে ধরে যেই না কোলের মধ্যে বসিয়ে মারতে যাবে, অমনি হিরণ্যকশিপুর হাসতে লাগলো। তুমি আমাকে মারবে কি করে? আমাকে সৃষ্টিকর্তা ব্রহ্মা বর দিয়েছে, আমি ওপরে মরবো না নিচে মরবো না। ভগবান বললেন, ওরে মূঢ় জীব, একবার তাকিয়ে দেখ, আমি তোকে ওপরেও রাখিনি, আমি তোকে নিচেও রাখিনি, আমি তোকে আমার কোলের মধ্যে বসিয়েছি, কিন্তু তুমি আমাকে মারবে কি করে? আমি তো দিনে মরবো না রাতে মরবো না। ভগবান বললেন, ওরে মূঢ় জীব, একবার তাকিয়ে দেখ, এটা না দিন না রাত, কাল সন্ধ্যেবেলা নিয়ে তোকে আমি বসেছি, কিন্তু তুমি আমাকে মারবে কি করে? আমি তো ঘরে মরবো না বাইরে মরবো না। ভগবান বললেন, ওরে মূঢ়, একবার তাকিয়ে দেখ, এটা ঘরও নয় আর বাইরেও নয়, ঘর আর বাইরের মাঝখানে শ্বাসতলাতে নিয়ে তোকে আমি বসেছি, কিন্তু তুমি আমাকে মারবে কি করে? আমি তো নারীর হাতে মরবো না পুরুষের হাতে মরবো না। ভগবান বললেন, ওরে মূঢ় জীব, একবার আমার দিকে তাকিয়ে দেখ, আমি না নারী না পুরুষ, অর্ধেকটা নর অর্ধেকটা সিংহ, নরসিংহ, কিন্তু তুমি আমাকে মারবে কি করে? আমি তো অস্তে মরবো না শস্তে মরবো না। ভগবান বললেন, তোকে অস্তে নয় শস্তে নয়, আমার এই বড় বড় নখ দিয়ে তোরা পড়তে হবে, চিন্তা নেই। এই বলে বড় বড় নখ দিয়ে হিরণ্যকশিপুর বক্ষ একবার বিদীর্ণ করে দিলেন। আর যেই না বিদীর্ণ করে দিলেন, অমনি হিরণ্যকশিপুর আত্মা পরমাত্মায় গিয়ে মিলিত হল। ভগবান এমন গর্জন করছে, ৩৩ কোটি দেবতা ভয় পাচ্ছে, স্বর্গ মর্ত পাতাল ভয়ে থরথর করে কাঁপছে। এমনকি লক্ষ্মী দেবী আরতি করতে আসছিল, আরতি থালা ফেলে দিয়ে পালিয়ে গেছে। ভগবান এমন গর্জন করছে বাবা। আর সেখানে দেবশ্রী নারদ প্রহ্লাদকে বলছে, প্রহ্লাদ তুমি যেতে পারবে তোমার প্রভুর কাছে? বললেন, হ্যাঁ। ভয় করবে না? বললেন, না। এই বলে প্রহ্লাদ গিয়ে ভগবানের হাতটাকে ধরে। ভগবান বলছে, প্রহ্লাদ তোমার আমাকে দেখে ভয় লাগছে না? বলছে না। বলছে, কেন? আমাকে দেখে ৩৩ কোটি দেবতা ভয় পেল, এমনকি আমার লক্ষ্মী সন্তান ভয় পেল, তা তোমার আমাকে ভয় লাগছে না কেন? বললেন, ঠাকুর সিংহ যখন গর্জন করে তখন সবাই ভয়ে পালায়, কিন্তু সিংহের বাচ্চারা তার মায়ের কাঁধে উঠে থাকে, কারণ সে জানে তার মা তার জন্য ক্ষতিকারক নয়। আরে যেই কথা বলেছে বাবা, ভগবান কি করেছে, প্রহ্লাদকে জড়িয়ে ধরেছে। আর যেই না জড়িয়ে ধরেছে, অমনি ৩৩ কোটি দেবতা পুষ্প বৃষ্টি করছে। কেমন ভাবে করছে? আজ ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, আজ ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের
মিলন হইল গো প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো হরি বল হরি হরি বলো প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো আনন্দ বাহু তুলে হরি হরি বলো আরে সবাই মিলে জয় দাও বলো হরি হরি 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 নামের প্রভাতে যাবে সিন্ধু যাবে তরি নামের প্রভাতে যাবে পুরী যাবে দেবী হরি নামের প্রভাতে যাবে সিন্ধু যাবে তরি